বা সে কিছুই বুঝতে পারেনি, কিন্তু ভিতরে এসে সবার নাচানাচি দেখেই বুঝতে পেরেছে। তো আমরা সবাই মিলে তাকে উইশ করলাম, সে খুব বেশি খুশি হয়েছে। প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে যেমন খুব ভালো লাগে, প্রিয় মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতেও আমাদের খুব ভালো লাগে। আমি বরাবরই একটা জিনিস ট্রাই করে যাচ্ছি, তাকে আমি উঁচু করে তুলতে চাই, পারি কিনা। কিন্তু গাইস এখন পর্যন্ত তাকে জাগানো আমার পসিবল হয়নি। ইনশাআল্লাহ একদিন ঠিকই পেরে যাবো। যত সামনে নিয়ে যাচ্ছিলাম বারবার বলছিল এত ব্যস্ততার মধ্যে এগুলো করার কি দরকার ছিল। বলেন তো, ব্যস্ততা আমাদের সারা জীবনই থাকবে, তার মধ্যে প্রিয় মানুষের প্রিয় দিনগুলো একটু ভালোভাবে কাটাবো না? দিন শেষে আমাদের কাছে এই স্পেশাল মোমেন্ট গুলোই স্মরণীয় হয়ে থাকে। এই তারিখটা ওর জীবনে আরো অনেক আসবে, কিন্তু এই সময়টা আর কখনোই আসবে না। যাই হোক, এখন আমরা কেক কাটবো। প্রথমে কেকটা ওপেন করে নিব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। কেকটা দেখে সে এত বেশি খুশি হয়েছে। মোট কথা কেকটা ওর খুবই পছন্দ হয়েছে, আর ফুড প্যাডের কেক ওভি অনেক বেশি পছন্দ করে। আমার প্রত্যেকটা ওকেশনে আমি ট্রাই করি আপুর কাছ থেকে কেক নেওয়ার জন্য। কেক দেখার পরে একবার আর আমার দিকে তাকাচ্ছে না, শুধু কেকের দিকে তাকিয়েই আছে। এখন আমরা কিছু ফটো সেশন করব। দুজনে আমরা ছবি তুলতে এত বেশি পছন্দ করতাম, কিন্তু যেদিন থেকে ফেসবুকে বড় বড় ভিডিও করে